ঢাকার রাত যেন এক অদৃশ্য মুখোশের আড়ালে ঢেকে আছে। তীব্র মিউজিক আর তরুণ তরুণীদের নাচ গানে ভরে ওঠা ডিজে পার্টি সবই যেন আনন্দের আড়ালে সাজানো এক মরণ ফাঁদ। বাইরে থেকে দেখলে মনে হয় নিছক আড্ডা, কিন্তু ভিতরে প্রবেশ করলেই স্পষ্ট হয়ে ওঠে এক ভয়ঙ্কর বাস্তবতা। হাতে হাতে সীসার পাইপ, দেখে মনে হবে এ এক নতুন মাদকের আস্তানা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু একক চেষ্টায় নয়, পুরো একটি সংগঠিত চক্র এ কাজটি চালাচ্ছে। তাদের টার্গেট মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের তরুণ তরুণীরা। অর্থ আর আধুনিকতার মোহে সহজেই ধরা দিচ্ছে তারা। পারিবারিক অনীহা, সামাজিক অসচেতনতা আর কৌতূহল সব মিলিয়ে তৈরি করছে এক অন্ধকার জগতের টানেল, যেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়। আপনারা জানেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ডিজে পার্টি, কিকবক্সিং, বিভিন্ন ধরনের গেট টুগেদারের নামে মাদকের কেনাবেচা হচ্ছে এবং এর প্রধান ক্রেতাই হচ্ছে আমাদের যুব সমাজ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক অভিযানে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। রাজধানীর কমপক্ষে 15টি এলাকায় চলছে এইসব সীসা বার, ডিজে পার্টির আড়ালে গড়ে ওঠা মাদকের আসর। শুধু তাই নয়, এই পার্টিগুলোতে ক্রেতা আর বিক্রেতা দুই পক্ষই সমানভাবে মিশে যায়। ফলে ভেতরের নাচ গান আর হাসির আড়ালে লেনদেন হয় কোটি টাকার মাদক। যেটা প্রচলিত নাম হচ্ছে মলি। এটা হচ্ছে একটা পার্টি ড্রাগ। সেই পার্টি ড্রাগ তারা উদ্ধার করেছেন। আবার এটা এমডিএমএ অর্থাৎ মিথাইলেন মেথামফিটামিন, এটা এইচ গ্রুপের একটি মাদক। এই উদ্ধারকৃত মাদকদ্রব্য যুক্তরাজ্য থেকে চকোলেটের M&M যে ব্র্যান্ড আছে সেটার প্যাকেজিংয়ের অধীনে আনা হয়েছে। সম্প্রতি এমনই এক অভিযানে আটক হয় এই কারবারিদের মূল হোতা জুয়েল সহ 5 জন। অভিজাত এলাকার সেই পার্টিতে ঢুকে আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পায় অন্ধকার কক্ষে বসে আছে কয়েক ডজন তরুণ। হাতে হাতে ধোঁয়ার পাইপ আর পাশে সাজানো কৌটা ভর্তি সাদা গুঁড়া। আলো ঝলমলে মিউজিকের তালে তালে মাদক যেন হয়ে উঠেছিল বিনোদনের অংশ। কিন্তু দরজা ভাঙার সঙ্গে সঙ্গে বদলে যায় দৃশ্যপট। বেরিয়ে আসে বিনোদনের আড়ালে এক বিশাল মাদকের আস্তানা। এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর টিম থেকে এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে এটি ফলো করেছিলেন। আমাদের কাছে তথ্য ছিল যে এখানে মজুদ করা হচ্ছে, কিন্তু রিসিভার তখন না আসা পর্যন্ত আমরা সেটা অপেক্ষা করেছিলাম এবং গতকালকে, তার আগের রাত থেকে শুরু হয়েছিল সার্ভিল্যান্স এবং গতকালকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। কেবল রাজধানী নয়, আশেপাশের শহরগুলোতেও এর ছড়াছড়ি। আইনশৃঙ্খলা বাহিনীর হিসেবে সাম্প্রতিক সময়ে অন্তত ৮০টি স্থানে অভিযান চালানো হয়েছে, দায়ের করা হয়েছে 12টি মামলা। তবুও প্রশ্ন থেকে যায়, কেন এত দুঃসাহসী হয়ে উঠছে এই চক্র? বিশ্লেষকরা বলছেন, অর্থের লোভ আর দুর্বল সামাজিক কাঠামো তাদের বাড়তি শক্তি যোগাচ্ছে। একদিকে ব্যবসায়ীরা ফুলে ফেঁপে উঠছে, অন্যদিকে মাদকাসক্ত হয়ে তরুণ তরুণীরা হারাচ্ছে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।